নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আরেকটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম। এবারের প্রতিবেদনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মোথাবাড়ি কাণ্ড। আপনারা জানেন যে গতকাল সুপ্রিম কোর্টে জোড়া শুনানি ছিল এসআইআর নিয়ে এবং মোথাবাড়ি কাণ্ড নিয়ে। গতকাল সুপ্রিম কোর্টে এনআইএ তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। তারা এত অবধি যে তদন্ত করেছে সেই তদন্ত রিপোর্ট তারা জমা দিয়েছে। এনআইএর তরফে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি। তিনি এনআইএর হয়ে আইনজীবী ছিলেন এবং তিনি রিপোর্ট পেশ করেন এবং তিনি জানান যে এনআইএ তিনজনকে আবার গ্রেপ্তার করেছে এবং তাদের হেফাজতে নিয়েছে। সুপ্রিম কোর্ট অবশ্য এনআইএকে তদন্ত চালিয়ে যেতে বলেছে, গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যেতে বলেছে। সেই সঙ্গে তারা এটাও নির্দেশ দিয়েছে যে এনআইএ এই যে মোথাবাড়ি কাণ্ড, যারা বিচারকদের আটকে রেখেছিল, হেনস্থা করেছিল, বিপদে ফেলেছিল, তারা কারা এবং তাদের রাজনৈতিক পরিচয় কী, রাজনৈতিক পরিচয়টা জানাও খুব বিশেষ জরুরি বলে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে এবং যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে বলেছে এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে বলেছে এবং একটা যুক্তিযুক্ত নিষ্পত্তি হওয়া দরকার এই মামলার, সেটাও সুপ্রিম কোর্ট জানিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে সুপ্রিম কোর্ট এর আগে ভর্ৎসনা করেছিল, কারণ মুখ্য সচিব হাইকোর্টের প্রধান বিচারপতির ফোন ধরেননি যে সময় মোথাবাড়ি কাণ্ড ঘটেছিল বা ঘটছিল। এই প্রসঙ্গে মুখ্য সচিব এবং কলকাতা পুলিশের ডিজি তাদের আইনজীবী সিদ্ধার্থ লুথার জানিয়েছেন যে মুখ্য সচিব এবং ডিজি তারা দুজনেই হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে তারা তাকে তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। সুপ্রিম কোর্ট আরেকটা নির্দেশও দিয়েছে, সেটা হচ্ছে যে বিচারকেরা এসআইআর চলাকালীন যে বিচারকেরা হেনস্থার শিকার হয়েছিল বা বিপদের মুখে পড়েছিল তাদেরকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে হবে। এই মুহূর্তে তাদের নিরাপত্তা তোলা যাবে না, তাদের তো নিরাপত্তা দিতেই হবে এবং সেই সঙ্গে তাদের পরিবারবর্গকেও নিরাপত্তা দিতে হবে। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিরাপত্তা তাদের বহাল থাকবে, নিরাপত্তা তোলা যাবে না। বিশেষ করে ভোট চলাকালীন সময়ে এসআইআরে কর্মরত সমস্ত জুডিশিয়াল অফিসারদের, বিচার বিভাগীয় আধিকারিকদের সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে হবে, তারা যাতে কোনো রকমভাবে আর হেনস্থা শিকার না হয় বা বিপদে না পড়েন। এই নির্দেশটি বলবৎ থাকবে, সুপ্রিম কোর্ট তা জানিয়ে দিয়েছে। মোথাবাড়ি কাণ্ডের এটাই হচ্ছে মূল বিষয় এবং সুপ্রিম কোর্টের নিরীক্ষণ, পর্যবেক্ষণ বা নির্দেশ। এখন দেখা যাক। এর আগে তো মোফাক্কেরুল ইসলামকে আর এবং মোহাম্মদ ইসলাম আলী কাদিরকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা এনআইএ হেফাজতে রয়েছে। তদন্ত কোন দিকে এগোয় সেটা দেখা যাক, সময় বলবে। এবং সবথেকে বড় কথা যেটা সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে সেটা হলো
তাদের রাজনৈতিক পরিচয় কী, এই রাজনৈতিক পরিচয়টাও উন্মোচিত হওয়া দরকার, উদ্ঘাটিত হওয়া দরকার। আশা করি এনআইএর তদন্তের মাধ্যমে, পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে যারা এই মোথাবাড়ি কাণ্ডের মূল হোতা বা মাথা বা পাণ্ডা, তাদের রাজনৈতিক পরিচয় কী বা কার নির্দেশে, কোন রাজনৈতিক দলের নির্দেশে তারা এই কাণ্ডটি ঘটিয়েছে বা এই অপকর্মটি ঘটিয়েছে। যাই হোক, যারা ঘটিয়েছেন তারা আজ বিপদে পড়েছেন, কারণ এনআইএর হাতে পড়া মানে বিপদে পড়া। সহজে জামিন হয় না, হবে না, খুব জামিন অযোগ্য ধারায় এনআইএ মামলা দেয় বা মামলা রুজু করে। যারা এইসব কাজে যুক্ত থাকেন তারা কখনো ভেবে দেখেন না যে তাদের ভবিষ্যৎ পরিণতি কী হতে পারে বা কী হবে বা কী হতে চলেছে। তারা জেলে গেলেন, তাদের পরিবারদের বা তাদের পরিবারবর্গের সদস্যদের কী অবস্থা হবে, তারা কত অসুবিধার মধ্যে পড়বেন, এটা তারা কখনো ভেবে দেখেন না। তারা হুজুগে মাতেন। তাদেরকে কেউ নির্দেশ দিল, তাদেরকে কেউ নাচালো বা তাদেরকে কেউ একটু উস্কে দিল, তাতেই তারা উত্তেজিত হয়ে সেই উস্কানিতে মত্ত হয়ে তারা পাগলের মতন আচরণ করতে শুরু করেন। এখন তারা জেলের কুঠুরিতে বসে নিশ্চয়ই ভাবছেন যে কেন উস্কানিতে তারা পা দিলেন বা কেন তারা এই কুকাণ্ডটি ঘটালেন। আজকে তাদের তো জীবন বিপন্ন হলোই, সেই সঙ্গে তাদের পরিবারবর্গের বা পরিবারের সদস্যদেরও জীবন বিপন্ন হতে চলেছে। এ কথাটা ভাবা খুব দরকার, ভীষণ দরকার। যারা এই সব কাজে রাজনৈতিক নেতাদের কথায় বা অন্য কারো নেতাদের কথায় বা অন্য কোনো মানুষের প্ররোচনায় পা দিয়ে তারা এই কাজগুলো সংগঠিত করেন, যখন তারা উত্তেজিত হয়ে সংগঠিত করেন সমবেতভাবে বা সম্মিলিতভাবে, তখন তারা একবারও ভেবে দেখেন না এর পরিণতি কী হতে পারে বা কী হতে চলেছে। তারা যদি এটা ভাবেন, নিশ্চয়ই তাদেরও মঙ্গল, তার পরিবারের সদস্যদেরও মঙ্গল এবং মানুষেরও মঙ্গল, যাতে এই সব ঘটনা এড়ানো যায়। যাই হোক, মোথাবাড়ি কাণ্ডের তদন্তের নিষ্পত্তি কী হয় সেটা এখন দেখার, জানার। সময় বলবে, ভবিষ্যৎ বলবে কি হবে। তবে আমাদের সকলেরই নজর থাকবে সেদিকে, সুপ্রিম কোর্টেরও নজর রয়েছে সেদিকে। এই বলে এখনকার প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে বলবো আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। নমস্কার।